1 মাস পূর্তি হয়েছে। আজকে 1 মাস বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শহীদের মার্চ ভার্সিটির আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হয় শহীদী স্মরণের জনতার শহীদী মার্চ, সেই মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় সামনে এবং সেই কর্মসূচির বেশ কয়েকটি জায়গায় আজকে তারা এই প্রদক্ষিণ করবেন। সেই কর্মসূচি শুরু হয়েছে। দেখছেন যে শত শত শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটির উদ্যোগে তাদের যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু যাত্রা শুরু করে আমরা সেটি দেখতে পাচ্ছি। সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের যে প্রধান গেট রয়েছে সেই গেটের সামনে দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। নীলক্ষেত মুখী এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি রয়েছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি, সেই কর্মসূচিটি এবং শহীদী মার্চের যে কর্মসূচি সেটি এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগোচ্ছে। যেখানে দেখছেন যে শত শত শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন এই সবাই সামনে আসে। এবং শহীদের যারা স্বজন রয়েছে
সেই শহীদের স্বজনরাও কিন্তু জড়ো হয়েছে এই কর্মসূচিতে। তারা শহীদের স্বজন রয়েছেন একেবারে সামনের সারিতে যারা রয়েছেন তারা আসলে শহীদের স্বজন। তারা এই মিছিলটিতে যুক্ত হয়েছে 1 বছর 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। রয়েছি এবং দর্শক সরাসরি দেখছেন এটি ফার্ম গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটি আমাদের ভাবি এই বাংলায় হবে না। আজকের কর্মসূচিটা আসলে কেন করা হচ্ছে? আসলে আজকের কর্মসূচি হলো আমাদের বীর শহীদদেরকে স্মরণ করে, ঠিক আছে, বীর শহীদদেরকে স্মরণ করে আজকের কর্মসূচি। আজকে আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো। 1 মাস পূর্বে আমরা এই দিনে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এর মাধ্যমে আমাদের শত শত শহীদ ভাই নিহত হওয়ার মাধ্যমে, নিজের রক্ত দেওয়ার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। সেই শহীদদেরকে স্মরণ করতে 1 মাস পূর্তি উপলক্ষে আজকে আমরা বিশাল একটি র্যালির আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই র্যালি শুধু শহীদদেরকে স্মরণ করা না, শহীদরা যে আমাদেরকে রক্ত দিয়ে গেছে, শহীদের স্পিরিটকে ধারণ করতে, শহীদদের আত্মত্যাগকে, শহীদদের রক্তের মর্যাদা দিতে আমরা কিন্তু এই আজকে র্যালির আয়োজন করেছি। সকলকে শহীদ স্মরণ করে দিতে চাই আমরা যে ফেসিবাদ সরকারকে হটিয়ে এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে কারো রক্ষা হবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে সকলে মিলে রক্ষা করবো সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে। আর কখনো এই বাংলাদেশে ফেসিবাদ আসতে দেবো না। ফেসিবাদ যাতে না আসতে পারে সেই ধরনের যত রকম প্রচেষ্টা আছে ছাত্র সমাজ সেই কল্যাণে কাজ করে দেবে। সর্বদাই দেশ এবং জনগণের পক্ষে ছাত্র সমাজ কাজ করে যাবে। সরাসরি দেখছিলেন সাথে এবং এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া যে শহীদি মার্চ কর্মসূচি, সেই শহীদি মার্চের কর্মসূচিটি এই মুহূর্তে নীলক্ষেতে অবস্থান করছে এবং দেখানোর চেষ্টা করছে সেটি সেই আমরা বাধ্য কথা বললে শুনতে হবে, কথা বললে শুনতে হবে। একটু কথা শুনো, বড় ভাই আমার একটু কথা শুনো। হ্যাঁ, সরাসরি দেখছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহীদি মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি এই মুহূর্তে নীলক্ষেত চত্বরে এসে জড়ো হয়েছে এবং দেখছি সেটি ঠিক সামনেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা রয়েছেন। তাদের নেতৃত্বে এই মিছিলটি যাচ্ছে 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচি, সেই কর্মসূচিটি আসলে পালন করা হচ্ছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ব্যানারে যুক্ত হয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও।
ভয় করি না মরণে শহীদের স্মরণে। সরাসরি দেখছিলেন দেখানোর চেষ্টা করছিলেন।